লক্ষ্য করে শুনুন, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যেগুলি মানুষের জন্য ক্ষতিকর ওইগুলিকেই হারাম করে দিয়েছেন। যেগুলি মানুষের জন্য ক্ষতি বয়ে নিয়ে আসবে, মানুষের জন্য দুঃখ নিয়ে আসবে, দুর্দশা নিয়ে আসবে, কোরআন এবং সুন্নাহ ওইটাকেই নিষেধ করে দিয়েছেন। আর যেগুলি মানুষের জন্য শান্তি কামনা করে, মানুষের দুঃখ কষ্ট দূর করে, কোরআন সুন্নাহ তার উপরেই গুরুত্ব দিয়েছেন বেশি। আমরা মানব জাতি ওটাকে গুরুত্ব দেই না, শুধু গুরুত্ব দেই কে খারাপ খেয়ে পেট ভরেছে নিজে এবং কে আমাদেরকে খারাপ খাওয়াইয়া পেট ভরাতে পারবে। অর্থাৎ নিজে ক্ষতির মধ্যে চলে গেছে খারাপ করতে করতে এবং আমাদেরকেও খারাপের দিকে নিয়ে গিয়ে ক্ষতির মধ্যে ফেলবে, আমরা তাকেই পছন্দ করি। যেমন ধরেন, দেশের মধ্যে যারা নাকি চুরি করে পকেট ভরে ফেলেছে টাকা পয়সা দিয়ে, এদেরকে সহযোগিতা করতেছে অসংখ্য মানুষ। আর যারা সৎকর্ম করে ভালো মানুষ, তাদের উপরে উল্টা আরো জুলুম করা হয়, আরো তাদেরকে মাটির নিচে পুঁতে ফেলার চেষ্টা করা হয়। কেন? তারা ভালো হয়েছে। বিষয়টা এরকম। যারা কলমের খোঁচা দিয়ে কোটি কোটি টাকা চুরি করে ডাকাতি করে, এদেরকে সহযোগিতা করার লোকের অভাব হয় না। আর যারা নাকি ভালো সেজে চুপ করে ভদ্র হয়ে থাকে, তাদের ঘাড়ে ধরে জাতা দিয়ে একদম মাটির সাথে মিশিয়ে দেয়। এ হলো আমাদের জাতি। আপনারা লক্ষ্য করলে দুনিয়ার মধ্যে অসংখ্য এরকম ইতিহাস খুঁজে পাবেন। অর্থাৎ যারা দেশের মধ্যে ইয়াবা, ফেনসিডিল বিভিন্ন নেশা দ্রব্য ছড়িয়ে দিতে পারে, আমরা তাদেরকেই সাপোর্ট করতেছি। আর যারা এই সমস্ত কিছু বন্ধ করবে, তাদেরকে আমরা ভুলেও সাপোর্ট করি না। কারণ আমরা তো ভালো কিছু চাই না, আমরা চাই শুধু টাকা আর টাকা। আমাদের সন্তান সব নেশাগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাক, এটা আমাদের জন্য কষ্টকর না, আমাদের টাকা হইলেই চলে। সবচাইতে বেশি নেশাগ্রস্ত যারা করে, নেশাদ্রব্য যারা বিক্রি করে, এরাই সবচাইতে বেশি ধনী হয়। খোঁজ নিয়ে দেখেন। আমার অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে গবেষণা, ওই গবেষণা থেকে আমি বলতেছি, সিগারেট বিড়ির মধ্যে অল্প টাকা কোম্পানির খরচ হয়, কিন্তু সরকার ট্যাক্স নেয় অনেক বেশি। আর এটার উপরে যতই লেখা থাক না কেন সিগারেট বিড়ি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সবচাইতে বেশি এই জিনিসগুলি চলতেছে সব জায়গায়। যত নিষেধ আসতেছে তত বেশি